আমার বাবা মারা গেছেন, আমার ছেলে হলে কি বাবার নামে নাম রাখা যায়? প্রশ্ন হলো, আমি একদিন স্ত্রীকে বলেছিলাম তোমাকে বিয়ে করেই ভুল করেছি, এতে কি কোনো তালাক হয়েছে? হয়ে থাকলে এখন করণীয় কি? প্রেগনেন্ট অবস্থায় কি আমল করতে পারি? আগে এক ছেলের সাথে সম্পর্কের সময় কসম করে বলেছিলাম তাকে বিয়ে করব। এখন সে অন্যত্র বিবাহিত এবং আমি অন্য একজনের সঙ্গে বিবাহিত। কসমের কাফারা না দেওয়ার কারণে কি আমার বর্তমান বিবাহের বৈধতায় কোনো ঘাটতি রয়ে গেছে? কোন আমল করলে গর্ভের বাচ্চা নেককার হবে? দ্রুত বিয়ের জন্য করণীয় কি? নেককার বউ পাওয়ার উপায় কি? স্ত্রী আমার থেকে 3 তালাকের পর ইদ্যত শেষ না করেই অন্য এক জায়গায় বিয়ে হয়েছে, তারপর সেখানে তালাক হয়েছে, এখন আমি বিয়ে করতে পারবো কি না? ভীতিকর স্বপ্ন দেখি প্রায়, এরকম ক্ষেত্রে করণীয় আমল কি? কোরআন সুন্নাহর আলোকে জানাবেন। স্বপ্নে যদি আমরা এমন কিছু দেখি যেটা দেখে আমরা ভড়কে যাই বা যেটা দেখে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি কিংবা আমরা কিছুটা পেরেশান এবং অস্থির হয়ে পড়ি, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এ প্রসঙ্গে সহিহ মুসলিম বর্ণিত হাদিস, যেটি আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেখানে আমরা সুনির্দিষ্ট নির্দেশনা পাই। তিনি বলেছেন, আর রুইয়া সালিহা মিনাল্লাহি ওয়া রুইয়া সু মিনাশ শাইতান। ভালো স্বপ্ন আল্লাহর তরফ থেকে হয় আর খারাপ স্বপ্ন শয়তানের তরফ থেকে হয়ে থাকে। যে স্বপ্ন দেখার পর আপনার মধ্যে ভালো লাগা কাজ করবে, আপনার মধ্যে উৎফুল্ল ভাব আসবে, আপনি সুস্পষ্ট কোনো ইঙ্গিত অনুভব করবেন, ভালো কোনো ইঙ্গিত অনুভব করবেন, সাধারণত সেটি আল্লাহর তরফ থেকে দেখানো হয়েছে বা আল্লাহ দেখিয়েছেন, সেরকম সুধারণা করা যায় বা সেরকম আলামত এখান থেকে বোঝা যায়। আর যে স্বপ্ন দেখার পর আপনার অস্বস্তি কাজ করে, ভীতি কাজ করে, ভড়কে যান, এগুলো সাধারণত শয়তান দেখায় মানুষকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, ফামান রুইয়া ফাকারি হামিন হাসাইয়া। যদি কেউ এমন কোনো স্বপ্ন দেখে যেটা আসলে তার কাছে ভালো লাগেনি, অর্থাৎ যেখান থেকে সে ভালো কোনো ইঙ্গিত পাচ্ছে না, এরকম কোনো স্বপ্ন যদি সে দেখে, তাহলে কি করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফালিয়ানফুস আন ইয়াসারিহি, তাহলে সে বাম দিকে 3 বার বাম দিকে যেন প্রতীকী থুতু ফেলে। যেখানে শুয়ের আগায় যে পরিমাণ পানি থাকে সেরকম থুতুর কণা নির্গত হবে। এবং ওয়ালিয়াত আউয়াজ মিনাশ শাইতান, এবং শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাবে, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। এই দুটি কাজ যদি করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদুররু, সেই স্বপ্ন যেখানে কোনো খারাপ ইন্ডিকেশন আছে সেটা তার কোনো ক্ষতি করবে না, তাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এবং আরেকটি নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তা হলো ওয়ালা ইয়াখবিরু বিহা আহাদা, এবং কাউকে সংবাদের খবর দিবে না। এর পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন রাআ রুইয়া হাসানাহ, যদি ভালো স্বপ্ন কেউ দেখে, তাহলে সেক্ষেত্রে সে সেখান থেকে যেন সুসংবাদ গ্রহণ করে এবং সেটা নিজের খুব কাছের লোকজন ছাড়া বাকিদেরকে যেন না বলে। এই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল, স্বপ্ন ভালো হোক আর মন্দ হোক, জনসমক্ষে স্বপ্ন খুব বেশি বলে বেড়ানো, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পরিপন্থী। সাহাবা ইকরাম নবীজির কাছে প্রশ্ন করতেন স্বপ্নের উত্তর জানার জন্য। সেটা ব্যক্তিগত উদ্যোগ এবং একান্ত ঘরোয়া উদ্যোগ, একান্ত কাছের লোকদের মধ্যে নেওয়া উদ্যোগ। আর এর বাইরে কোরআন এবং সুন্নাহতে যে সমস্ত স্বপ্নের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেটা আমাদের শিক্ষা গ্রহণ করবার জন্য। এছাড়া মানুষের নিজের দেখা স্বপ্নকে পাবলিক প্লেসে বলে বেড়ানো, এইটা বিশেষ করে আপনার ভালো হোক মন্দ হোক, এই স্বপ্নগুলোকে সবার কাছে বলে বেড়ানো, এটা এই হাদিসের আলোকে বোঝা যায় যে সুন্নাহর পরিপন্থী। অতএব আপনি যদি কোনো স্বপ্ন দেখার পর ভড়কে যান, বাম দিকে 3 বার প্রতীকী থুতু ফেলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। কোনো বর্ণনায় 2 রাকাত নামাজ পড়ার কথা বলা আছে, যদি সম্ভব হয় 2 রাকাত নামাজ পড়বেন, এবং পার্শ্ব পরিবর্তন করার কথাও বলা আছে। অতএব এই কাজগুলো আমরা করতে পারি। পাশাপাশি যে স্বপ্ন দেখার পর শুধুই অস্থিরতা কাজ করে, বেশিরভাগ ক্ষেত্রে এই স্বপ্ন মিনিংফুল কোনো স্বপ্ন না, শয়তান দেখায় থাকে, এটা ইগনোর করা এবং বাম দিকে প্রতীকী থুতু নিক্ষেপ করার মাধ্যমে আমরা এটা থেকে নিষ্কৃতি পেতে পারি ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, আমি একদিন স্ত্রীকে বলেছিলাম তোমাকে বিয়ে করেই ভুল করেছি, এতে কি কোনো তালাক হয়েছে? হয়ে থাকলে এখন করণীয় কি? প্রিয় দর্শক, স্ত্রীকে যদি কেউ বলেন যে তোমাকে বিয়ে করে ভুল করেছি, তাহলে সেটা তালাক হিসেবে বিবেচিত হবে না, এটা কোনো প্রকার তালাকের মধ্যে পড়বে না। তবে এই ধরনের কথা পরিহার করা উচিত একজন স্বামীর, কারণ বিয়ে করে ফেলেছেন, সম্পর্ক হয়ে গেছে, এখন সামনে একসাথে পথ চলা কীভাবে সুন্দর হয় সেটি করবেন, এবং বিচ্ছেদের কোনো চিন্তাও যেহেতু করছেন না, তাহলে সেক্ষেত্রে এমন কথা বলা যেটা নিজেদের মধ্যকার সম্পর্ককে নষ্ট করতে পারে, অবনতির দিকে নিতে পারে, সেটা কখনো বুদ্ধিমত্তার পরিচায়ক হতে পারে না। অতএব তোমাকে বিয়ে করে ভুল করেছি এই কথা বলে আপনি এখন আরেকটি ভুল করলেন, যে ভুলটা মাসুল হয়তো আপনাকে দিতে হবে দাম্পত্য কলহের মধ্য দিয়ে। এই জন্য এ ধরনের কথা স্বামী স্ত্রী পরস্পরকে কেউই কাউকে বলা উচিত নয়। প্রশ্ন হলো, স্ত্রী আমার থেকে 3 তালাকের পর ইদ্যত শেষ না করেই অন্য এক জায়গায় বিয়ে হয়েছে, তারপর সেখানে তালাক হয়েছে, এখন আমি বিয়ে করতে পারবো কি না? উত্তর হলো, ইদ্যতের মধ্যে তারা বিয়ে হলে সে বিয়েটা বিশুদ্ধ হয় না। আপনার স্ত্রীর সাথে আপনার 3 তালাক হয়ে যাওয়ার পর, বিচ্ছেদ হয়ে যাওয়ার পর ইদ্যত পালন করে, অর্থাৎ কমপক্ষে 3টি মাসিক কিংবা মাসিক বন্ধ হয়ে থাকলে 3টি মাস অতিক্রম হওয়ার পর তিনি
অন্যত্র বিয়ে বসলে সেই বিয়ের পর সেখান থেকে বিচ্ছেদ হলে বাসায় মারা গেলে তারপর আপনি আবারও তাকে বিয়ে করতে চাইলে বিয়ে করতে পারবেন। কিন্তু এই যে 3 তালাকের পর ইদ্যত চলাকালীন সময় যদি তিনি কারোর সাথে বিয়ে বসেন তাহলে বিয়েটা বিশুদ্ধ হয়নি, এই বিয়েটা অশুদ্ধ এবং ভুল, এই বিয়ে হওয়া না হতে কোনো পার্থক্য নেই। অতএব এই তথাকথিত বিয়ে যেটা ইদ্যতের মধ্যে হয়েছে, এই বিয়ে আপনার জন্য তাকে হালাল করার জন্য যথেষ্ট নয়, বরং বিশুদ্ধ বিয়ে হলে তারপরে সেখানে বিচ্ছেদ হলে তখন আপনি চাইলে তাকে গ্রহণ করতে পারবেন। পরের প্রশ্ন হলো, আগে এক ছেলের সাথে সম্পর্কের সময় কসম করে বলেছিলাম তাকে বিয়ে করব। এখন সে অন্যত্র বিবাহিত এবং আমি অন্য একজনের সঙ্গে বিবাহিত। কসমের কাফারা না দেওয়ার কারণে কি আমার বর্তমান বিবাহের বৈধতায় কোনো ঘাটতি রয়ে গেছে? যদি আপনি শপথ করে থাকেন তাকে বিয়ে করার কিন্তু বাস্তবে সেটা করেননি, তাহলে শপথ ভঙ্গ যেহেতু হয়েছে, অতএব শপথ ভঙ্গের কারণে আপনি কাফারা দিবেন। কাফারা হিসাবে 3টি রোজা রাখবেন কিংবা 10 জন মিসকিনকে খাদ্য দিবেন। ইনশাল্লাহ তাতে আপনার কাফারা আদায় হয়ে যাবে। কিন্তু কাফারা আপনি আদায় করেননি, এমন অবস্থায় বিয়ে করেছেন, এর কারণে আপনার এই বিয়ে বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, অর্থাৎ বিয়েটি বিশুদ্ধ হয়ে গেছে। যদিও কাফারা আদায় করাটা আপনার উপরে অবশ্য কর্তব্য, সেটা আপনি পালন করবেন। এরপর মেহনাজ শাহিন আপনি লিখেছেন, কোন আমল করলে গর্ভের বাচ্চা নেককার হবে? উত্তর হলো যে গর্ভের বাচ্চা নেককার হওয়ার জন্য সুনির্দিষ্ট বা স্পেসিফিক কোনো আমলের কথা কোরআন হাদিসে বলা না হলেও আমরা অভিজ্ঞতার আলোকে জানি যে মায়েরা সন্তান গর্ভে থাকাকালীন সময় যখন হালাল উপার্জন করেন, হালাল ভক্ষণ করেন এবং হালাল হারাম খুব মেনটেন করে চলেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন, কানের চোখের গুনাহ থেকে বাঁচেন, হারাম কিছু শুনেন না কান দিয়ে, হারাম কিছু দেখেন না চোখ দিয়ে, তখন তার পজিটিভ প্রভাব সন্তানের উপরে পড়ে। কোরআনে কারীমের তেলাওয়াত যখন শুনেন, আল্লাহ ভীরুতা যখন তার মধ্যে থাকে, দোয়া রোজারি যখন থাকে, এর একটা পজিটিভ প্রভাব, ইতিবাচক প্রভাব সন্তানের মধ্যে পড়ে। বিধায় সেই কাজগুলো করতে হবে এবং সন্তান যেন নেককার হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া অব্যাহত রাখতে হবে। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। এই জাতীয় দোয়া যেগুলো আল্লাহর নবী রাসূলগণ করেছেন তাদের সন্তানদের নেককার হওয়ার জন্য, সেই দোয়াগুলো আমরা করতে পারি। ওমর ফারুক লিখেছেন, দ্রুত বিয়ের জন্য করণীয় কি? নেককার বউ পাওয়ার উপায় কি? ভাই ওমর ফারুক, দ্রুত বিয়ের জন্য দ্রুত উপার্জন করা শুরু করে দিবেন। যত বেশি দ্রুততার সাথে উপার্জন করবেন এবং স্বাবলম্বী হতে পারবেন, তত বেশি বিয়ের দ্বার আপনার জন্য উন্মোচন হবে। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। চক্ষু শীতলকারী স্ত্রী এবং সন্তান যেন লাভ করা যায়, সেই দোয়া এখানে শেখানো হয়েছে, যেটা সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে রয়েছে। বিধায় এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারেন। এই দোয়াতে বিয়ে এবং নেককার স্ত্রী দুইটা একই সাথে চাওয়া হয়েছে। এরপরে প্রশ্ন হলো, মনসুরা শিকদার আপনি লিখেছেন, প্রেগনেন্ট অবস্থায় কি আমল করতে পারি? বোন, একটু আগে আমরা একটি প্রশ্ন উত্তরে বলেছি, প্রেগনেন্ট অবস্থায় করবার জন্য কোরআন এবং হাদিসে স্পেসিফিক কোনো আমলের কথা বলা হয়নি। তবে একজন নারী তিনি প্রেগনেন্ট অবস্থায় অন্য সময়ের চাইতে বিশেষভাবে গুরুত্ব দিয়ে যে কোনো হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। হারাম কোনো কিছু শুনবেন না, মিউজিক, তারপরে যেগুলো শোনা আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন সেগুলো শোনা থেকে বিরত থাকবেন, এবং যে সমস্ত জিনিস দেখাকে আল্লাহ হারাম করেছেন প্রেগনেন্ট অবস্থায় সেটা দেখা থেকে তিনি বিশেষভাবে বিরত থাকবেন, যাতে করে তার গর্ভস্থ সন্তানের মধ্যে তার এই যে তাকওয়ার ইতিবাচক ইমপ্যাক্ট এবং প্রভাব পড়ে, সেজন্য তিনি সেই চেষ্টা করতে হবে। পাশাপাশি কোরআন কারীমের তেলাওয়াত শোনা, নিজে কোরআন তেলাওয়াত করা, নেকামনের মধ্যে থাকা, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, ইবাদত বন্দেগীতে যথাসম্ভব মাশগুল থাকা, এগুলোর পজিটিভ প্রভাব সন্তানের মধ্যে পড়ে, এটি অভিজ্ঞতার আলোকে প্রমাণিত। অতএব সেই কাজটি আপনি অব্যাহত গতিতে করতে পারেন। এর পাশাপাশি আল্লাহ নেককার বান্দাগণ, নবী রাসূলগণ বিভিন্ন সময় নেককার সন্তান লাভের জন্য যে দোয়া করেছেন সে দোয়া আপনি অব্যাহতভাবে আল্লাহর কাছে করতে পারেন, যেটি সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে একটি রয়েছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এর পাশাপাশি আর রয়েছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, সে দোয়াটা আপনি করতে পারেন। এরকম আরও বিভিন্ন দোয়া রয়েছে, সেগুলো আপনি আল্লাহর কাছে নিবেদন করতে পারেন। এছাড়া দুরুদ, ইস্তিগফার, সাধারণ দোয়া আল্লাহর কাছে করবেন, যাতে করে আল্লাহ তাআলা প্রেগনেন্সির আওয়ারটাকে আপনার জন্য সহজ করেন এবং সন্তান যে দুনিয়াতে আসবে সে আশাটাকেও সহজ করেন এবং তাদেরকে নেককার সন্তান হিসাবে কবুল করেন। শয়তান থেকে দুনিয়াতে যে ফিতনা রয়েছে, ফিতনা থেকে সন্তানকে যেন আল্লাহ হেফাজত করেন, সেজন্য আপনি দোয়া করবেন। এমডি রাব্বুল এআইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা মারা গেছেন, আমার ছেলে হলে কি বাবার নামে নাম রাখা যাবে? উত্তর হলে হ্যাঁ, অবশ্যই রাখতে পারেন। ছেলে হলে আপনি বাবার নামে নাম রাখতে কোনো অসুবিধা নেই।